আমাদের অনেক মা ও বোনেরা রয়েছেন যারা কিন্তু ইরেগুলার পিরিয়ড বা যে অনিয়মিত মাসিকের যে সমস্যাটি রয়েছে সেই অনিয়মিত মাসিকের সমস্যাটা ভুগে থাকেন। আর এর কারণে কিন্তু তাদের অনেকের আমাদের কাছে কমপ্লেইন করেন যে তাদের ওজন বেড়ে যাচ্ছে, তাদের যে পিকসের সমস্যা, যেটিকে বলে ইনফার্টিলিটির প্রবলেম, সেটি দেখা দিচ্ছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের চেম্বারে অনেকেই কিন্তু কমপ্লেইন করে থাকেন। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল। আর আজকে আপনাদের সাথে কথা বলবো যে অনিয়মিত মাসিককে নিয়মিত করার একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। তাই আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি শেষে আমি কিন্তু যে কার্যকরী ওষুধটি রয়েছে সেটি সম্পর্কে কথা বলেছি। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক এ ধরনের নতুন নতুন ভিডিওগুলোকে তৈরি করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। দর্শক, চলুন আসলে প্রথমেই জেনে নিই এই যে অনিয়মিত মাসিক যেটিকে বলা হচ্ছে সেই অনিয়মিত মাসিকটি আসলে কি। দর্শক, মেয়েদের ঋতুচক্রে 28 দিনের একটি সাইকেল রয়েছে। এই যে 28 দিনের যে সময়টি রয়েছে এই সময়টি পরে কিন্তু কন্টিনিউয়াসলি যে পিরিয়ড সেই পিরিয়ডটি কিন্তু মেয়েদের হয়ে থাকে। একজন সুস্থ স্বাভাবিক মহিলার ক্ষেত্রে কিন্তু 28 দিন অন্তর অন্তর এই যে পিরিয়ড এই পিরিয়ড কিন্তু হয়ে থাকে। তবে সাধারণভাবে বলা যায় যে 22 থেকে 35 দিনের মধ্যে যদি আপনার পিরিয়ডটি স্বাভাবিক হয় বা পিরিয়ডটি চালু হয় তাহলে কিন্তু বলা যায় যে এটি একটি আপনি স্বাভাবিক, আপনার পিরিয়ডটি স্বাভাবিক রয়েছে। তবে 22 থেকে 35 দিনের বেশি যদি এই যে পিরিয়ডটি যদি আপনার বন্ধ থাকে এবং এই বন্ধ থাকা পিরিয়ডটি যদি চালু না হয় তাহলে কিন্তু সেটিকে সাধারণভাবে বলা যায় যেটি একটি অনিয়মিত মাসিকের সমস্যায় আপনি ভুগছেন। 22 থেকে 35 দিন সময়ের যে বিষয়টি বলছি, এই সময়কালের যদি বেশি সময় পর্যন্ত আপনার যে পিরিয়ড সেটি বন্ধ থাকে তাহলে কিন্তু বলা যায় যে আপনি যে ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকের সমস্যাতে ভুগছেন। আর এই যে অনিয়মিত মাসিকের সমস্যা, এই অনিয়মিত মাসিকের সমস্যা কিন্তু আসলে নানা ধরনের কারণ রয়েছে। দর্শক, এবার আসলে জানবো যে এই যে অনিয়মিত মাসিক আমাদের হয়ে থাকে, এই অনিয়মিত মাসিকের আসলে কারণ কি রয়েছে। এই যে অনিয়মিত মাসিক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে তার আসলে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথমত যে কারণ রয়েছে সেটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। যদি আপনার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা হয় তাহলে কিন্তু বলা যায় যে আপনি অনিয়মিত মাসিকের সমস্যাতে ভুগতে পারেন। পাশাপাশি এই যে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিন্তু আপনার ওজন বেড়ে যাওয়া, আপনার দুশ্চিন্তা, আপনার ঘুম, থাইরয়েডের সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ পিলের ব্যবহার, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ কিন্তু আসলে এই যে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের ফ্যাক্টর গুলো কাজ করে। এই যে অনিয়মিত মাসিকের সমস্যাটি রয়েছে এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে বলা যায় এটি যদি আপনার মাসিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালু না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে তাদের সহবাসের পরে রক্তপাত হচ্ছে, তাদের অনেক সময় ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে, সন্তান ধারণ করতে ব্যর্থ হচ্ছেন। এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু তারা আসলে ভুগে থাকেন। দর্শক, আর এই যে অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে এই অনিয়মিত মাসিকের সমস্যাকে থেকে আর এই যে অনিয়মিত মাসিক রয়েছে অনিয়মিত মাসিকের সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে আপনারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। আর এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে এই হোমিওপ্যাথিক চিকিৎসাতে কিন্তু আপনার শরীরের যে রিজেনারেটিভ পাওয়ার রয়েছে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু শরীরের যে রিজেনারেটিভ পাওয়ার সেটিকে ব্যবহার করে কিন্তু আপনার এই যে ইরেগুলার পিরিয়ড থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। দর্শক, এখন আমি আপনাদেরকে আসলে যে হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন মেডিসিনের কথা বলবো। এই যে হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিনটি রয়েছে কম্বিনেশন মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই যে অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে অনিয়মিত মাসিকের সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। দর্শক, এই যে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন
মেডিসিনটিকে তৈরি করতে গেলে আপনাদের কিন্তু 2টি হোমিওপ্যাথিক মেডিসিন কিনতে হবে। এই 2টি হোমিওপ্যাথিক মেডিসিনের প্রথম যে মেডিসিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটি জনশিয়া অশোকা মাদার টিনচার। জনশিয়া অশোকা মাদার টিনচার এটি কিন্তু আপনারা রেকোয়েক কোম্পানির কিনে নেবেন। এটি জার্মানি রেকোয়েক কোম্পানির। এটিকে আপনারা যে আপনার স্থানীয় ফার্মেসি রয়েছে, হোমিওপ্যাথিক ওষুধের বিভিন্ন দোকান রয়েছে, সেগুলোতে খোঁজ নিলে কিন্তু আপনারা এই মেডিসিনগুলোকে পেয়ে যাবেন। এবং দ্বিতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে সাবাল সেরুলেটা মাদার টিনচার। সাবাল সেরুলেটা মাদার টিনচার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাবাল সেরুলেটা মাদার টিনচার, এটি জার্মানি রেকোয়েক কোম্পানির। এবং এই যে 2টি মেডিসিন রয়েছে এটিকে আপনারা 1 আউন্স পরিমাণে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। এবং এই যে 2টি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই 2টি হোমিওপ্যাথিক মেডিসিনকে কিন্তু একটি কাঁচের শিশিতে ঢালবেন এবং তারপর কিন্তু এভাবে 10 বার পর্যন্ত ঝাঁকি দিবেন। এবং 10 বার ঝাঁকি দেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল এই যে অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ড। এই ইরেগুলার পিরিয়ডের জন্য একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন। এবার এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে আপনাদেরকে কিন্তু 10 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। এভাবে 1 মাস পর্যন্ত ব্যবহার করলে বলা যায় যে এই যে অনিয়মিত মাসিকের সমস্যাতে ভুগছেন সেই অনিয়মিত মাসিকের সমস্যা থেকে আপনারা কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারেন। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক এ ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করে থাকি। দর্শক, আমি আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের রোগের যে হোমিওপ্যাথিক স্বাস্থ্য সেবা রয়েছে সে ধরনের বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে কনসালটেশন করে থাকি। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কিন্তু মেসেজ করে আপনি আমার সঙ্গে পেইড কনসালটেশন করতে পারেন। আজকের মতো শেষ করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।